কয়েকদিন যাবৎ মানে এই বছরটা সারা বছরটা জুড়েই আমার শরীর স্বাস্থ্য মন আর ভেতরে তো প্রত্যেকের একটা অন্তরাত্মা থাকে, সে খুবই মানে কষ্টে আছে। হ্যাঁ, এই কষ্টটাকে কোনো সময় আমি নিজের কর্মের বাধা হয়ে উঠতে দিই না। তার জন্য আমি মাঝে মাঝে মন্দিরে দর্শনে যাই। যতটা পারি আমি নিজেকে পূজা অর্চনায় ব্যস্ত রাখি, সৎকর্ম করার চেষ্টা করি এবং নিজের দৈনন্দিন যে সমস্ত কাজ থাকে আর নিজের কর্তব্য দায়িত্ব পালনের মাধ্যমে নিজের এই কষ্টটাকে ভুলিয়ে দেওয়ার বা কমিয়ে দেওয়ার আমি চেষ্টা সবসময় করতে থাকি। তো আজকে হচ্ছে রবিবারে আমি আর রঞ্জিত মাঝে মাঝে আগে খুবই এদিক ওদিক চলে যেতাম, মেয়েকে নিয়েও যেতাম। কিন্তু এখন বর্তমানে আমাদের পরিস্থিতি সেরকম না যে যখন ইচ্ছা যেখানে আমরা খুশি চলে যাবো। লাস্ট টাইম আমার জন্মদিন মে মাসে আমার জন্মদিন ছিল, কিন্তু জন্মদিনও এই বছর এমনই হয়েছে, বলে না ওই এমন কুনজর কিছু কিছু জনের থাকে জীবনে, মানে তাদের কুনজর থেকে না বাঁচতে পারলে কিছু না কিছু তোমার ক্ষতি হবেই। তো সেরকমই একটা কুনজর আমাদের উপর তো সবসময়ই আছে। তো যাই হোক, তো এইবার কোনো ক্রমে আমাদের জন্মদিন মানে আমার জন্মদিনটা পালন করা হয়নি। আমি মে মাসে ছুটিও নিয়েছিলাম, ঘরেও ছিলাম, কিন্তু একটু রাগারাগি হয়ে গেছিলো, কারণ রঞ্জিত যেতে চাইছিল মায়াপুরে, আর ভীষণ গরম পড়েছিল সেদিন, থেকে থেকে বৃষ্টিও হচ্ছিল, মানে একদম আজব ধরনের একটা ওয়েদার ছিল। তো মেয়ের খুব শরীর খারাপ ছিল। আমার মেয়ে সহজে সব জায়গায় অ্যাডজাস্ট করতে মানে এখনও শেখেনি, চেষ্টায় আমি আছি। তো আমি সেদিন ওর কথা ভেবেই বলেছিলাম যে মায়াপুরে না গিয়ে অন্য কোথাও চলো, কারণ আমার মেয়ে একদমই নিরামিষ খেতে পারে না, ওখানে গেলে তো সারাদিনে নিরামিষ খেতে হবে, ওর কথা ভেবেই আমি বলেছিলাম। তো রঞ্জিতের রাগ হয়ে গেছিলো, তো সেদিন আর যাওয়া হয়নি, সারাটা দিন আমি ঘরেই ছিলাম, মানে কোনো রকম কিছুই করা হয়নি। তো আজকে জানো তো এই যে এক্সিবিশনে গেছি, একটা ছোট্ট একটা স্টল এখানে ছিল, দুটো বাচ্চা মেয়েকে আমি দেখলাম যে পেস্ট্রি, কেক, মুজ এগুলো সব বিক্রি করছে। তো ওখান থেকে আমি একটা আমার বাবা মার জন্য, আর ওরা তো সুগার পেশেন্ট, সেই জন্য একটাই কিনেছি যাতে অল্প অল্প খাক, আর একটা আমার ঘরের জন্য নিয়ে এসেছিলাম। রিলসে যেটা ছেড়েছি আমি, গ্লাস কন্টেনারে ছিল। তো জন্মদিনের কেকটা আমি নিজেই কিনে সেলিব্রেট করলাম ঘরে। তো যেই কথাটা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিকই যে নাজার ইজ রিয়েল। এটা যেরকম ঠিক, আবার এটাও ঠিক যে যে মানুষ সৎকর্ম করবে, যে মানুষ সৎ পথে থাকবে, ভালো কাজের মাধ্যমে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবে, হয়তো প্রথম দিকে তার জীবনে বা তার জীবনে সবসময় কিছু না কিছু বাধা আসবে, বিপত্তি আসবে, মানে তাকে দুঃখ কষ্ট অনেকটাই ভোগ করতে হয়। যেটুকুনি আমি এতদিনে জেনেছি, আমি কোনো শাস্ত্র জ্ঞান বা আমি একদম আধ্যাত্মিক কথায় একদম যাচ্ছি না, কারণ আমি কিছুই না, আমি নগণ্য সাধারণ একটা প্রাণী। টুকটাক এখন তো সবার হাতেই আমাদের মোবাইল থাকে, মোবাইলে অনেক কিছু ভিডিওস আসে দেখি, আর শুধু এই মোবাইল তো কয়েক বছর আমার হাতে, কিন্তু তার আগের থেকেও একদম ছোটোবেলা থেকেই আমি পূজা অর্চনা খুবই ভালোবাসি। নানান রকম ম্যাগাজিন, বই এগুলো আমি পড়তাম, আর জীবনী পড়তাম। আমাদের মনীষীদের জীবনীর মাধ্যমে অনেক কিছু জানা যায়। তো তার দরুনই জানতে পেরেছি যে তুমি তোমার কর্ম করতে থাকো, সঠিক পথে থাকো, তোমার জন্য ভগবান যেটা নির্ধারিত করে রেখেছেন সেটাই তুমি পাবে, আর যেটা তোমার না সেটা কোনো দিনই তুমি যতই তুমি হাতছানি দাও না কেন তুমি সেটা পাবে না। তো আমাদের পরিস্থিতিটা এখন খুব একটা ভালো না, কিন্তু আমি চেষ্টা করব সব কিছু ভালো পজিশনে নিয়ে যাওয়ার। আমাকে মনে হচ্ছে ভগবান এই জন্যেই এদের কাছে পাঠিয়েছে যে আমাকে আমার ঘাড়ে মানে বেশি দায়িত্ব। হ্যাঁ, আমি বলছি না টাকা পয়সা হিউজ আমি কোনো খরচা করে কোনো দায়িত্ব পালন করি, সেটা রঞ্জিতই বেশিরভাগ সামলায়, কিন্তু আরেকটা যে সাপোর্টিভ ব্যাপার থাকে, সেই দায়িত্বটা আমাকে অনেকটাই কাঁধে নিতে হয়েছে, যে নিজেরও আর ওদেরও যেইভাবে আমাদেরকে গর্তে ফেলা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে আমাদের ডাউনের,